কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ একটি খুব কমন টপিক নিয়ে এসেছি। একটু বয়সকালে প্রায় অনেকেরই সমস্যা হয় শোল্ডার লক, ফ্রোজেন শোল্ডার বা কাঁধের যে যন্ত্রণা হয়। অনেকে হাত তুলতে পারে না পুরোপুরি, ভারী কিছু চাকাতে পারে না, খুবই কষ্ট পেতে হয়। তার জন্য আজকে ভিডিওটি। এক্সারসাইজ রয়েছে, প্রথমে তো যোগা রয়েইছে এবং শেষে খুব ভাইটাল এক্সারসাইজ রয়েছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। স্বাগত জানিয়ে আপনাদের ছোট্ট চ্যানেলে শুরু করছে যে ভিডিও। আমাদের প্রথম আসন রয়েছে গরুর আসন। অনেকে পাটা ওইভাবে লক করে হয়তো করতে পারবেন না, নর্মাল দাঁড়িয়েও করতে পারেন এইভাবে। অবশ্যই দুটো হাতে করবেন। হাতটা কীভাবে লক আছে দেখুন, ভালো করে ফলো করে করবেন এবং কথাগুলো ভালো করে শুনবেন। যদি বুঝতে না পারেন বা কোনো প্রবলেম হয় কমেন্টে জানাবেন, এই প্রবলেম হচ্ছে। আমি অবশ্যই হেল্প করব রিপ্লাই দিয়ে। ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাতে আমরা অনেক মোটিভেট হই। দেখুন পরের পোজ ডলফিন পোজ বলি আমরা। মেন হচ্ছে কাঁধ, তো সেই জন্য ডলফিন পোজটা খুব বেটার। কপালটা ঠেকানোর চেষ্টা করবে, একটু কাঁধের কাছটা প্রেসার দেবেন। যদি খুব কষ্ট হয় লাগে তাহলে অল্প প্রেসার দিয়ে করবেন, একটু একটু করে করবেন। প্রতিটা আসনই 15 to 25 সেকেন্ড হোল্ড করবেন। এবার দেখুন পদ্মাস্ত আসন অনেক রকমভাবেই করা যায়, কিন্তু যাদের সমস্যা রয়েছে এইভাবে পায়ের তলায় আঙুলটা ঢুকিয়ে প্রেসার দিয়ে হাতে করবেন। এরপরে দেখুন ভালো করে হাতটা দেখবেন, একবার হাত ওপর নিচে করে আবার চেঞ্জ করে কিন্তু ধরে অবশ্যই ধরে রাখবেন। এটাই কাজ, ধরে রাখা। আর পিঠ বা ব্যাকবোন যেন স্ট্রেট হয়। এরপর দেখুন পিছন দিকে নমস্কার করে পাম দুটো একসাথে জোড়ো করে ধীরে ধীরে ঘোরানোর চেষ্টা করবেন, দিয়ে যতটা সম্ভব আপনার ততটা তুলবেন। ঠিক এইভাবেই, সম্ভব হবে না, কষ্ট হবে, লাগবে, ধীরে সুস্থে করবেন এবং ধীরে ধীরে করবেন। এরপরের পোজে চলে যাব আমরা। পরের পোজ আমাদের পাপ্পি পোজ বা বালা আসনের অন্যরকম একটা প্রসেস। দেখুন ঠিক উষ্ট্রাসনের মতো বসে হাতটা ফ্ল্যাট করে মিলে দিয়ে কপালটা ঠেকানো, পাপ্পি পোজ বলি আমরা। নেক্সট চলে যাব আমাদের পরবর্তী আসন চাইল্ড পোজ বা বালা আসন, যেটা বলছিলাম। আগেরটা দেখলেন পাপ্পি পোজ, হাঁটু স্ট্রেট করে হাঁটুর ওপর দাঁড়িয়ে, এটা ঠিক তারপরে স্টেপ বালা আসন। খুবই ধৈর্য ধরে করবেন এবং শেষ পর্যন্ত ফলো করবেন। শেষে যে দুটো এক্সারসাইজ রয়েছে খুবই ভাইটাল, অবশ্যই দেখবেন এবং কিছু টিপস বলে দেওয়া আছে। এরপর দেখুন পাও পোজ হলো, স্টেপ বাই স্টেপ ফলো করবেন। এরপর দেখুন সর্পা আসন, অনেকে ভুজঙ্গ আসনও বলে থাকে। হাতটা কিন্তু মেন প্রেসার দিয়ে কাঁধের কাছটা প্রেসার দিয়ে করবেন ধীরে সুস্থে। যদি ব্যথা লাগে অল্প অল্প করে করবেন, বেশিক্ষণ হোল্ড করার দরকার নেই, দেখবেন একদিন ইজি হবেই হবে। গোমুখ আসন, হাতটা একটু ফলো করবেন, যেই পা নিচে আছে সেই হাত নিচে আছে, এটা একটু ফলো করে করবেন। এবং পেছন দিকে হাতটা ধরা ঠিকঠাক দেখানো নেই, আমি জাস্ট বলে দিচ্ছি। হাতটা জাস্ট টাচও করতে পারেন, যাদের সম্ভব হবে লক করেও ধরতে পারেন। বারবার একই কথাই বলছি, যতটা সম্ভব ততটা করবেন, আস্তে আস্তে ইজি হবে। রেগুলার অবশ্যই এর পেছনে 10-15 মিনিট দিন, সুস্থ হয়ে যাবেন আশা করি। দেখুন পশ্চিমোত্তানা আসন, হাতটা টেনে ধরে এইভাবে ধীরে ধীরে করবেন। নেক্সট চলে যাবো আমাদের জানুশিরা আসন। হাতটা স্ট্রেট হবে এইভাবে, অবশ্যই পা চেঞ্জ করে করবেন, সেটাও দেখানো রয়েছে, ভালো করে দেখে নিন। অনেকগুলি আসন রয়েছে এবং এক্সারসাইজ রয়েছে, তাই ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে। আশা করব আরও ছোট করে ভিডিও করার আপনাদের জন্য।
কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে। এরপর চলে যাবো আমাদের নেক্সট আসন। ভালো করে দেখুন, মকর আসন বলি আমরা, বিশ্রাম আসন একটা পোজ। অবশ্যই হাতের উপর হাত যেভাবে দেখালো ওইভাবে নিয়েই করবেন এবং অপোজিট ডিরেকশনেও সেম। কাঁধগুলো যেন ফ্ল্যাট করে পড়ে থাকে, এটা ভালো করে খেয়াল করবেন। কোনো জড়তা যেন না সরিয়ে থাকে, ফ্ল্যাট করে করবেন। এরপর দেখুন স্ফিংক্স পোজ বা সরল ভুজঙ্গ আসন। তারপর দেখুন পার্ট বাই পার্ট, প্রতিটা স্টেপ বাই স্টেপ রয়েছে। একই আসনের বিভিন্ন ভ্যারাইটি, এগুলো কিন্তু ভালো করে ফলো করে করবেন। বারবার বলছি আমি, একবার নয় 2-3 বার করে দেখুন, দেখে তারপর করুন। এরপর দেখুন মৎস্যন্দ্রা আসন, কিন্তু কনুইটা দিয়ে প্রেস করে রাখতে হবে। আমি বারবার বলছি, ভালো করে দেখবেন। দেখুন কনুইটা দিয়ে প্রেস করতে হবে, অপোজিট ডিরেকশানেও দেখানো রয়েছে। কনুইয়ের কাজটা দিয়ে নিচের দিকে প্রেস করে রাখবেন, একদম ভালো করে প্রেস করে রাখবেন। এইভাবেই করবেন, ঠিক আছে? চলে যাব আমরা পরের এক্সারসাইজ বা পোজে। যে ভাইটাল এক্সারসাইজগুলো বলছিলাম ভালো করে লক্ষ্য করে করবেন। ক্লকওয়াইজ রোটেশন, শোল্ডার রোটেশন অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। খুব স্লো করে করবেন, খুব তাড়াহুড়ো করার দরকার নেই। ভালো করে লক্ষ্য করুন কোথায় হাত আছে, কীভাবে ঠেকাচ্ছে কনুই। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার করে 2 বার অবশ্যই করবেন। এরপর দেখুন ঠিক আপ অ্যান্ড ডাউন, উপরে প্রেস করা আবার নিচের দিকে প্রেস করা। মোটামুটি 3 থেকে 4 সেকেন্ড হোল্ড করে করবেন। এটা একটু হোল্ড করবেন তারপর। এরপর দেখুন এটা দাঁড়িয়েও করতে পারেন, বসেও করতে পারেন। দেয়ালের সমান্তরাল একদম দাঁড়াবেন, ধীরে ধীরে দুটো হাত তুলবেন এবং কাঁধের কাছটা প্রেস করবেন। ভালো করে একটু ফলো করলে দেখতে পাবেন হাতটা তুলছে এবং কাঁধের কাছে প্রেস করছে বা মাথাটা ঠেকাচ্ছে। যাদের শোল্ডার লক রয়েছে দেখবেন দুটো হাত সমান হবে না, একটা যেটা লক রয়েছে বা ফ্রোজেন রয়েছে সেটা কম উঠবে, একটা বেশি উঠবে। এরপর দেখুন এই এক্সারসাইজটা দড়ি নেই বলে আমি দেখাতে পারিনি, জাস্ট এইভাবে দেখিয়ে দিয়েছি। দড়ি থাকলে এইভাবে আপ অ্যান্ড ডাউন করবেন। এরপর দেখুন এটা খুব ভাইটাল, পা দুটো সমান রাখবেন, বডি সোজায় দাঁড়াবেন, হাতটা পাম্পটা একদম দেয়ালে সেট করে কাঁধ বরাবর, কোনোই কিন্তু স্ট্রেট থাকবে। যাবেন, পুরো রোটেশন ঘুরবেন, আস্তে আস্তে আবার ব্যাকে আসেন। এইভাবে 5 থেকে 6 বার করুন। আশা করি সুস্থ হবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিওতে। তাই যোগ করুন, সুস্থ থাকুন এবং যোগেই হবে রোগের বিয়োগ। আজকের মতো টাটা।